আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মুরালি বা গজা, যেটাই বলেন না কেন, এটা খেতে খুবই সুস্বাদু এবং ছোট বড় সবাই এটা খুব পছন্দ করে। তাই কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে এই মুরালি বা গজা আপনিও চাইলে তৈরি করতে পারেন। আজ আমি এটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটা বলের মধ্যে 250 গ্রামের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এই আটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি রান্নায় ব্যবহৃত সয়াবিন তেল। আমি 250 গ্রাম আটার ভিতর 50 গ্রাম সয়াবিন তেল ইউজ করেছি। তারপর আমি এই তেল আর আটাটা সুন্দর করে মিক্সড করে নেব। হ্যাঁ, যখনই একটা মুঠ করলে মুঠ হবে তখনই বুঝবেন যে আপনার সয়াবিন তেল আর আটাটা সুন্দর করে মিক্সড হয়ে গেছে। হ্যাঁ দেখেন, আমার আটাটাও মিক্সড হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব, কারণ একসাথে বেশি পানি দিলে ডোটা নরম হতে পারে। এই গজা বা মুরালির ডোটা একটু শক্ত বানাতে হবে। দেখেন, আমি হাত দিয়েই এই ডোটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ, আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। ডোটা রেডি হয়ে গেলে আমি এটাকে 20 মিনিট ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করেছি, তাহলে মুরালি বানাতে সুবিধা হবে। আমি প্রথমে একটা গোল করে পিঁড়িতে বেলনের সাহায্যে এটাকে সুন্দর করে একটা রুটির মতো করে নেব। একটু মোটা টাইপেরই করতে হবে। হ্যাঁ দেখেন, সুন্দর করে সাইজ করে আমি এই মুরালিগুলো কেটে নিচ্ছি। আমার মুরালিগুলো একটু লম্বা হয়ে গেছে, তাই আমি মাঝখান দিয়ে আরও একটা পিস করে নিচ্ছি। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। একটু ছোট সাইজের হবে। আপনারা চাইলে লম্বাও করতে পারেন, ছোটও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো সাইজেরই তৈরি করা যেতে পারে। আমি একসাথে রেখেছি। দেখেন এত সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এটা এভাবে রাখবেন, একটার পর একটা রাখলেও কোনো অসুবিধা নেই, লেগে থাকবে না। তারপর আমি কড়াইতে একটু তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এই গজাগুলো বা মুরালিগুলো আমি আস্তে আস্তে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ পর নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। দেখেন, আমার মুরালিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা প্রত্যেকবার ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ চুলার আঁচটা নর্মাল রাখবেন। আমিও নর্মাল রেখেছি, তাই আমার মুরালিটা ভাজা একটু মুসমুসে হয়েছে। জোরে ভাজলে ভিতরে কাঁচা থাকতে পারে এবং উপরে পুড়ে যাবে। তাই আস্তে আস্তে চুলার লো আছে আপনারা এটা ভেজে নেবেন। দেখেন, আমার মুরালিটা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব আসছে। কালারটা খুবই সুন্দর হয়েছে এবং ভিতরটা খুবই সুন্দর ভাজ ভাজ হয়েছে। খেতে খুবই মুসমুসে হবে। দেখেন ভিতরটা কত সুন্দর ভাজ ভাজ হয়েছে, কালারটাও খুবই চমৎকার। এখন আমি একটা কড়াইতে 200 গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি, কারণ আজকে তো আমি গুড় দিয়েই মুরালিটা বানাবো। হ্যাঁ, এখন এই গুড়টা একটু নরম করার জন্য আমি এতে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এই পানি দিয়ে গুড়ের সাথে একটু নাড়াচাড়া করে গুড়টা একটু গাঢ় হয়ে যাবে। পানি একটু কমই দিবেন, কারণ পানি বেশি দিলে পাতলা হয়ে গেলে বেশি জাল করা লাগবে। দেখেন, আমার গুড়টা একটু জাল হয়ে গেছে, একটু আঠা আঠা ভাব আসছে। এখন আমি গজাগুলো এই গুড়ের ভিতর ঢেলে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে আমি এই গজার সাথে গুড়টা
গজার সাথে যাতে প্রত্যেকটা গজার গায়ে বা মুরালির গায়ে এটা লেগে যায়। হ্যাঁ, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই একবারে শুকনা শুকনা হয়ে যাবে এবং গুড়টা সব গুড় আর মুরালির গায়ে লেগে থাকবে। হ্যাঁ, আমার প্রায় ভাজা শেষ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন, কমেন্টস করবেন। দেখেন আমার মুরালি গুঁড়ো প্রায় হয়ে আসছে। এটা আসলে খেতে অনেক সুস্বাদু, মুসমুসে একটা হালকা হালকা মিষ্টি একটা সুস্বাদু খাবার। এটা প্রায় 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু এটা অনেক সুস্বাদু, তাই অনেক দিন রাখা সম্ভব না। ভালো থাকবেন সবাই। আল্লাহ।